हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल इट्स योर SOUKIU দ্য হাব। তো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের সকলের প্রিয় ফ্রাইড রাইসের রেসিপি। তো চলো তোমাদেরকে পুরো রেসিপিটা একবার দেখিয়ে দিই। And guys, don't forget to like, comment and subscribe. আমরা ফ্রাইড রাইসের জন্য বাসমতি চাল নিয়ে এসেছি এবং সেটিকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। নেক্সট আমরা একটি কড়াইয়ে 3 চা চামচ মতন সাদা তেল অ্যাড করলাম। এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজরগুলি। নেক্সট দিচ্ছি কুচিয়ে রাখা বিন কড়াই। এই দুটো জিনিস সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য আমরা এই দুটোকে আগে ফ্রাই করে নিচ্ছি। এর ওপর হাফ টিস্পুন মতো নুন ছড়িয়ে ভালো করে ফ্রাই করে নেব। সো গাইস, আপনারা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সটি অবশ্যই একবার চেক করে নেবেন। সেখানে আপনাদের প্রয়োজনীয় কিছু কিচেন টুলসের লিংক দেওয়া থাকবে, যা আপনারা সরাসরি ওখান থেকে পারচেজ করে নিতে পারেন। আমরা এটিকে সামান্য পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতন ঢাকনা দিয়ে স্টিম করতে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখন এটিকে আমরা মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমরা এগুলোকে একসাথে 5 মিনিট মতন ভালো করে ফ্রাই করে নিলাম। নেক্সট এর উপর আমরা 1 টিস্পুন চিনি দিলাম। এর উপর দিচ্ছি স্বাদ মতো নুন। রাইসের উপর চিনি এবং নুনটি ভালো করে মাখানো যাবে না, তার জন্য আমরা এগুলোকে এখানে অ্যাড করলাম। এখন এগুলোকে আমরা সফটলি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমাদের ফ্রাইড রাইসের ভেজিটেবলসগুলো ফ্রাই করা হয়ে গেছে অ্যান্ড এটিকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর আমরা একটি জল সমেত হাঁড়ি বসিয়ে তার মধ্যে 4টি এলাচ এবং একটি মিডিয়াম সাইজ দারচিনি দিলাম। এখন জলটি সামান্য গরম হয়ে গেলেই তার মধ্যে হাফ টিস্পুন মতন ঘি মিশিয়ে দিলাম। এর ফলে ভাতটি সেদ্ধ হওয়ার সময় একে অপরের সাথে জড়িয়ে যাবে না। নেক্সট আমরা জলটি ভালো করে ফোটার জন্য এটিকে ঢাকনা দিলাম। 10 থেকে 15 মিনিট পর যখন জলটি ভালো করে ফুটতে শুরু করবে, তখন আমরা আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলিকে দিয়ে দেব এবং আমরা চালটিকে 7 থেকে 8 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। আমরা এটিকে 90% সেদ্ধ করে একটি চুবড়িতে তুলে নেব, যার সাহায্যে জলটি ঝরে যেতে পারে, এবং একটি বড় পাত্রে এটিকে চাড়িয়ে দেব। এখন আমরা অন্য একটি কড়াই বসিয়ে তার মধ্যে 4 টিস্পুন মতন তেল দিলাম। তেলটি সামান্য গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন ঘি এবং এর উপর দিচ্ছি 3টি এলাচ এবং একটি ছোট সাইজের দারচিনি। এগুলো ভালো ব্রাউন কালার হয়ে গেলে আমরা আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজিটেবলসগুলোর ওপরে আমরা রাইসগুলোকে সমান মতন সাজিয়ে দিয়ে দেব। রাইসগুলো দেওয়া হয়ে গেলে এর উপর আমরা আবার ভেজিটেবলস দিয়ে দিলাম অ্যান্ড নেক্সট ভেজিটেবলসগুলোর ওপরে আবার রাইসটা দিয়ে দিলাম। এইভাবে আমাদের রাইসের মধ্যে ভেজিটেবলসগুলো মিক্স করতে সুবিধা হবে অ্যান্ড এর ফলে রাইসগুলো ভেঙেও যাবে না। অ্যান্ড এর উপর আমরা স্বাদ মতন নুন ছড়িয়ে দিলাম। আপনারা যদি প্রয়োজন মনে করেন তো অ্যাড করবেন, এবং ছড়িয়ে দিলাম স্বাদ মতন চিনি। আমি আগেও বলেছি আমরা চিনিটা ভেজিটেবলসেও অ্যাড করেছি, তো আপনারা এখানে অ্যাড করতে পারেন, চাই না পারেন। ওকে, দেন সবগুলোকে আমরা ভালো করে একসাথে মাখিয়ে দিলাম, যাতে চিনি আর নুনগুলো এক জায়গায় না পড়ে থাকে, সম্পূর্ণ ভালো করে চাড়িয়ে যায়। অ্যান্ড দ্যাটস ইট। এইভাবে আমরা এটিকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিচ্ছি অ্যান্ড এটিকে নামানোর আগে সামান্য পরিমাণ ঘি ছড়িয়েই আমাদের ফ্রাইড রাইস রেডি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে গাইস, ফ্রাইড রাইস তো চিলি চিকেন ছাড়া একদমই অসম্পূর্ণ। ডোন্ট ওয়ারি, আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে
চিলি চিকেনের রেসিপিটি দেওয়া আছে, তোমরা চটপট সেখান থেকে চেক আউট করে নিতে পারো অ্যান্ড বাড়িতে বানিয়ে ফেলো চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইসের ইয়ামি রেসিপি।